أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيل ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি তেলাওয়াত করলাম সূরা আল আনাম 6 নম্বর সূরা নাম্বার 6 সূরা এবং আয়াত হচ্ছে 151 টু 153 কোরআনের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এক আয়াতে দুই আয়াতে 6 আয়াতের গ্রুপে পুরা কোরআনের গোটা মেসেজ কোরআন দিয়ে দেয় কোনো সময় খুব কনসাইজ ওয়েতে কোনো সময় একটু ডিটেইল আল্লাহ তাআলা দিয়ে দেন তো আমরা টপিকটা আবার বলছি আজকের টপিকটাও হচ্ছে আমালে সালেহ মানে সিম্পল বাংলাতে বলতে গেলে সহজ সরল বাংলাতে ভালো কাজ তো ভালো কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান ওইটা কোরআনে আলাদাও বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে কি ওয়াদা আছে জান্নাতে দেবেন আল্লাহ তাআলা যারা ভালো কাজ করেছে ঈমান এনেছে ভালো কাজ করেছে ফার্স্ট পয়েন্ট এইটা মনে রাখতে হবে যে ভালো কাজের সাথে আল্লাহর চোখে কোরআনের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে প্রথম ফাউন্ডেশন হচ্ছে অ্যাবসলিউটলি ঘরের ফাউন্ডেশনটা হচ্ছে ঈমান মানে তুমি খুব স্ট্রং স্টিল শুধু জাস্ট মাটির উপরে তৈরি দাও ওইটা পড়ে যাবে তাহলে কি হচ্ছে প্রথম ফাউন্ডেশন ঠিক করতে হবে স্ট্রং ফাউন্ডেশন দিতে হবে তারপরে ঘরটা বানাও তোমার 20 তলা 19 তলা 120 তলা ঘর হচ্ছে স্কাইস্ক্রেপার্স হচ্ছে কিন্তু ওর ফাউন্ডেশন ওরকমই হতে হবে তো এই মানুষের লাইফের অ্যাবসলিউট যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ফাউন্ডেশন হচ্ছে ঈমান আমরা এক ওয়ার্ডে ঈমান বলে দেই কোনো জায়গায় এক ওয়ার্ডে কোরআনে বলেছে ঈমান বিল্লাহ কোনো জায়গায় ডিটেইল আছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউম লা নুকাল্লিফুল্লাহু ইল্লা ওয়াসাহা লাহা মা কাসাবাত ওয়া লাহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা দোয়া আছে তো ওই যে আল্লাহর উপর বিশ্বাস রাসূলদের উপর বিশ্বাস সমস্ত আল্লাহ তাআলার কিতাবের উপর বিশ্বাস আছে আখিরাতের উপর বিশ্বাস আছে এই জিনিসগুলো ঈমান যদি ঈমান জাস্ট বলা হয় বা ঈমান বিল্লাহ বললে এই সব জিনিসের উপর ঈমান আসে যাবে আর ডিটেইলে জানতে চাইলে এই সব জিনিসের উপর ঈমান আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অ্যাবসলিউট সভরেন রব্বুল আলামিন এন্টায়ার আমাদের লাইফের এন্টায়ার ইউনিভার্সের উনি মালিক স্রষ্টা হি ইজ দ্য ক্রিয়েটর হি ইজ দ্য অরিজিনেটর অফ ক্রিয়েশন ফ্রম অ্যাবসলিউটলি নাথিং মানুষকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন যে দুইটা এলিমেন্ট নিয়ে একটা জিনিস কম্পাউন্ড ক্রিয়েট করে নিতে পারে ওই কম্পাউন্ড দুইটা কম্পাউন্ড নিয়ে আরেকটা জিনিস করতে পারে এক একটা জিনিস হয় এই সোফা অনেক জিনিস দিয়ে সৃষ্টি হয়েছে এই টেবিলটা এই কম্পিউটারটা এই মানুষ সৃষ্টি আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন কিন্তু ফ্রম নাথিং অ্যাবসলিউটলি নাথিং আল্লাহ তাআলা হ্যাজ ক্রিয়েটেড দ্য এন্টায়ার ইউনিভার্স অ্যান্ড ইন দিস ইউনিভার্স লিভিং বিইংস আছে বলা হয় যে মানুষের নোন 1 বিলিয়ন লাইফ ফর্মস আছে 100 কোটি লাইফ ফর্মস আছে এর মধ্যে মানুষ অ্যাট দ্য অ্যাপেক্স আছে মানে ফ্রম দ্য point of view of biologists, atheists, everybody,
হিউম্যান লাইফ ফর্ম অ্যাপেক্সে আছে, টপে আছে। কেন? মানুষের চিন্তার ক্ষমতা আছে, রাইট অ্যান্ড রং ডিস্টিংগুইশ করার ক্ষমতা আছে, ইন্টেলিজেন্স ইউজ করার ক্ষমতা আছে, মুভমেন্টের ক্ষমতা আছে, কমিউনিকেশন ক্ষমতা আছে। এইসব জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। সে স্পিচ তাকে দিয়েছেন, যেটা কোনো জানোয়ারকে স্পিচ দেওয়া হয়নি। ল্যাঙ্গুয়েজ আছে, সাইন ল্যাঙ্গুয়েজ আছে, অন্য ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু স্পিচ একটা স্পেশাল ফর্ম, যেখানে সিম্বল ফর্মিং হয়, যেখানে তুমি থিঙ্ক করতে পারো, কমিউনিকেট করতে পারো, তারপর রিটেন করতে পারো, নেক্সট জেনারেশনকে ফরওয়ার্ড করতে পারো। তুমি একটা মাঙ্কিকে শেখাতে পারো, অনেকগুলো সে ট্রিক্স করতে পারে, বা সবাই দেখে খুব খুশি হতে পারে, বাট দ্যাট মাঙ্কি ক্যানট টিচ অ্যানাদার মাঙ্কি। ওর বাচ্চাকে শেখাতে পারে না যে তুমি এটা করতে পারো। এই যে কমিউনিকেট করা এবং এটা রিটেন করা মেমোরিতে, এবং এটা জেনারেশন আফটার জেনারেশন প্রোগ্রেস করা, মানুষ অনেক স্টেজ থেকে পার হয়েছে। আল্লাহ তাআলা এই ক্ষমতা তাকে দিয়েছেন, এবং ক্ষমতা দিয়েছেন, আল ফুরকান দিয়েছেন আল্লাহ তাআলা, যে ক্রাইটেরিয়ান, যে রাইট অ্যান্ড রং এর ক্রাইটেরিয়ান, কোরআন পাঠিয়েছেন আল্লাহ তাআলা। তো আমলে সালে এই ইমানের সাথে শুরু হয়, ফাউন্ডেশনের সাথে শুরু হয়। এই জন্য যদি ইমান নাই, কোনো জিনিসই ভালো কাজ নাই, আমলে সালে নাই, আল্লাহ তাআলা ওটাকে ভ্যালু করে দেবেন 0। যেমন 1-এর লেফট সাইডে যত তুমি 0 দাও, কোনো লাভ নাই, ভ্যালুটা বাড়বে না। কিন্তু 1-এর রাইট সাইডে 0 দাও, তাকে 10 টাইমস বাড়তে থাকবে। 1 এক 0 দিল 10, আরেক 0 দিল 100, তারপরে 1000 বাড়তে থাকবে 10 টাইম। এইভাবে ইমানের সাথে একটা ভালো কাজ করলে ওইটা 10 টাইমস ভ্যালু পাবে, আবার আর ভালো কাজ করলে আবার 100 টাইমস পেয়ে যাবে। ভালো কাজ কি? এই জিনিসটা হচ্ছে, একটা জিনিস মনে থাকতে হবে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি করেছেন প্রথমে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকে। বাইবলিক্যাল ট্রেডিশন ও সেম জিনিস আছে, যে আদম এন্ড ইভ থেকে হিউম্যান কাইন্ড শুরু হলো। আমাদেরও এই আছে, এভলিউশন যেই বলুক, আলটিমেটলি আদম এন্ড ইভ এসেই তো হিউম্যান বিং শুরু হয়েছে, যেইভাবে ধরে নাও। তো এই মানুষকে আল্লাহ তাআলা এই স্পেশাল ক্ষমতা দিয়েছেন যে সে চিন্তা করবে। সবচেয়ে বড় চিন্তা হবে যে আমার ক্রিয়েটর সম্পর্কে, যে হু হ্যাজ ক্রিয়েটেড মি অ্যান্ড হু হ্যাজ ক্রিয়েটেড দ্য হোল ইউনিভার্স, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ। এইটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য হেভেন, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ। ডেথকেও আল্লাহ ক্রিয়েট করেছেন, লাইফকে আল্লাহ ক্রিয়েট করেছেন। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সো দ্যাট হি মে টেস্ট ইউ হিউম্যান বিংস। এই মানুষকে লাইফ দিয়েছেন, ডেথ দিয়েছেন, যে কেন? সো দ্যাট হি মে টেস্ট ইউ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, which one of you will do the good deeds, ভালো কাজ করবে, নেক কাজ করবে। তো নেক কাজের ফার্স্ট স্টার্ট হচ্ছে যে আমার ক্রিয়েটরকে আমরা বিশ্বাস করি, মানে অ্যাবসলিউট সার্টেনটির সাথে, যে আমরা নিজেই তৈরি হইনি, এই ইউনিভার্সটা নিজেই সৃষ্টি হয়নি। সৃষ্টি একটা স্রষ্টা, একটা ক্রিয়েটার আছেন। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। Allah subhanahu wa ta'ala, He is Akbar. Allahu Akbar, He is the greatest. Allah Al-Aliyyul Azim, He is highly elevated and absolutely high. Azim, mighty. তো আল্লাহ তাআলার কনসেপশন আমরা কিছু পাই আসমায়ে হুসনা, যে 99 নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ তাআলা এক একটা নাম আল্লাহ তাআলা দিয়েছে। হি ইজ দ্য বেনিফিসেন্ট, হি ইজ দ্য মার্সিফুল, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল। তো আল্লাহ তাআলা যে মানুষকে মার্সির ম্যানিফেস্টেশন কোথায়? আল্লাহ তাআলা মার্সির ম্যানিফেস্টেশন হচ্ছে দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, ক্রিয়েশন অফ ম্যান, এবং হিউম্যান স্পিসিসের মধ্যেও আল্লাহ তাআলা এত বিউটি ক্রিয়েট করেছেন যে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন, মেয়েদেরকে সৃষ্টি করেছেন, বিউটিফুল ফর্ম দিয়েছেন হিউম্যান বিইংসকে আল্লাহ তাআলা, তারপরে ওদেরকে বিউটিফুল ড্রেস দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইন্টেলিজেন্স দিয়েছেন, যে তারা কিন্তু আলটিমেট পারপাস হচ্ছে
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন মানে জিন আর মানুষকে আল্লাহ তাআলা ক্রিয়েট করেছেন অনলি টু ওয়ার্শিপ হিম, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলাকে মারিফত হাসিল করবে, দ্যাট হি নোজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি নোজ দ্যাট আল্লাহ অ্যাবসলিউট sovereign, he is there, he has created us and the universe, and he has created us for a purpose. আল্লাহ তাআলার পারপাস হচ্ছে যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদতে, what is the meaning of ইবাদত? One meaning we all know is নামাজ পড়া, রোজা রাখা। যেই ধর্মের হয় যে সে ইবাদত করছে, যেমন এক হিন্দু গিয়ে একটা মূর্তি আছে, গণেশ আছে, কালী আছে, দুর্গা আছে, সে গিয়ে বাও ডাউন করে, প্রস্ট্রেট করে, সাজদা করে, তার কাছে প্রে করে, তার কাছে সাহায্য চায়, হেল্প চায়, প্রোটেকশন চায়। তো এইটা মানে গডের কনসেপ্টের মধ্যে, এলাহের কনসেপ্টের মধ্যে চলে আসছে, যার কাছে তুমি সাহায্য চাচ্ছ, প্রোটেকশন চাচ্ছ, সুপার ন্যাচারাল ওয়েতে প্রোটেকশন চাচ্ছ, হেল্প চাচ্ছ, সব জিনিস চাচ্ছ, সেই এলাহ হয়ে যাচ্ছে। তো ইসলাম ভিন্ন এটা করছে যে শুধুমাত্র আল্লাহই আছেন যিনি আল ইলাহ, যিনি দি গড ওয়ার্দি টু বি ওয়ার্শিপ, মানে উনি একাই আছেন ইলাহ, আর কেউ আসলে ইলাহ না। যে মানুষ অন্যদেরকে যে ওয়ার্শিপ করছে সে ভুল ওয়ার্শিপ করছে। অন্যর সাথে সম্পর্ক থাকবে, অন্যর সাথে রেসপেক্ট থাকতে পারে, অন্যর সাথে সব ধরনের আছে, যেমন পেরেন্টস অ্যান্ড চিলড্রেনের রিলেশনশিপ আছে, লাভ অ্যান্ড রেসপেক্টের আছে। মা বাপকে রেসপেক্ট করবে, মা বাপকে সার্ভ করবে, খিদমত করবে, আদর করবে, মা বাপও আদর করবে, রিয়ার আপ করছে, ব্রিং আপ করছে আমাদেরকে। তো এই রিলেশনশিপ মানে হিউম্যান বিইংয়ের সাথে এই রিলেশনশিপ আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আসল জিনিস হচ্ছে এইটা আমরা করছি যে আল্লাহকে প্লিজ করবার জন্য। আল্লাহ ইজ অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট অফ অল নিডস। হি ডাজ নট ওয়ান্ট আওয়ার ওয়ার্শিপ, he doesn't want our salat, our roza, our namaz, our anything. এইটা হচ্ছে আমাদের জন্যই আছে। যে একটা রিয়ালিটি কি আছে যে মানে অনন্তকাল, মানে ভেরি ভেরি লং পিরিয়ড, ট্রিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ ইয়ার্স, যেটা আমরা কাউন্টও করতে পারবো না, এই হিউম্যান বিইংয়ের সোলগুলো ছিল। Allah created the souls of all human beings, which will come to the earth till Qiyamah. এবং অ্যাপয়েন্টেড টাইমে উনি মায়ের গর্ভে যখন ফিটাস হয় 120 ডেজে, তখন এই রুহটা পাঠিয়ে দেন। ওই বডির জন্য যে রুহটা ছিল সেই রুহকে পাঠিয়ে দেন, তখন এই দুনিয়াতে জন্ম নেয় এবং জীবনযাপন করে। তো আল্লাহ তাআলা এই মানে মানুষ শুরু মানে ইটারনালি শুরু হচ্ছে, এবং এই লাইফ যখন দিয়ে আছে 80 বছর, 85 বছর, 100 বছর, 40 বছর, 39 বছর, যার যত আল্লাহ তাআলা ডিটারমিন করে দিই। নোবডি নোজ যে কার কত বয়স আছে, এই লাইফ আছে, এই লাইফে মানুষকে থাকতে হবে, চলতে হবে। তখন যখন অ্যাপয়েন্টেড টাইম এসে যাবে, আজাল মুসাম্মা, তখন মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটারমিন করে দিয়েছেন। এই যে টাইমের মধ্যে মানুষের দায়িত্ব কি আছে? আল্লাহকে ইবাদত করা, মানে আল্লাহর ইবাদত মানে এই ওয়ার্শিপ, নামাজ রোজা করা। আল্লাহর ইবাদত মানে হচ্ছে আল্লাহ তাআলা স্লেভারি করা, মানে স্লেভারি করা। ইউ মাস্ট হ্যাভ দ্য কনসেপ্ট। ইউ আর আমেরিকানস, এখানে আমরা নাতিরা আছে আমেরিকানস, দেনো আমেরিকান হিস্ট্রি পড়েছে, স্লেভারি ছিল, লিঙ্কন স্লেভারিকে অ্যাবলিশ করেছে, ইউ নো দ্যাট। তো এই স্লেভারিটা কী ছিল? এক মানুষ অন্য মানুষের লর্ড হয়ে যেত, মাস্টার হয়ে যেত। হি ওন দ্যাট স্লেভ, হি লিটারালি ওন দ্যাট স্লেভ। যেমন আই ওন দিস ডায়েরি, আই ওন দিস স্পেকটেকলস, ওইভাবে সে ওই মানুষকে ওন করতো, মাস্টার অ্যান্ড স্লেভ। ঠিক অ্যারাবিকে ওই ওয়ার্ডগুলোই আছে, মাস্টার মানে রব আর স্লেভ মানে আব্দ। তো ওই রিলেশনশিপটা আল্লাহর সাথে আমাদের যে রিলেশনশিপ, মাস্টার অ্যান্ড স্লেভের রিলেশনশিপ হবে ইবাদত। রব অ্যান্ড আব্দ রিলেশনশিপ ইজ ইবাদত। তাহলে আমরা আল্লাহর সাথে একটা হচ্ছে রিচুয়াল ওয়ার্শিপ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, আরেকটা হচ্ছে আমরা নিজেকে ধরে নিচ্ছি যে উই আর দ্য স্লেভস অফ আল্লাহ,
এর মানে হচ্ছে আমার এই বডিটা আমার নাই, আমার এই টাইমটা আমার নাই, আমার এই জিনিস কাপড় জোপড় যা ওনারশিপ অ্যাপারেন্টলি আছে নাই, আল্লাহই আমাকে দিয়েছেন। এইটা হচ্ছে একটা ট্রাস্ট। উনি যেইভাবে আমাদেরকে হুকুম দিচ্ছেন একটা প্যারামিটার্স দিয়ে দিচ্ছেন, এই পর্যন্ত তুমি এইটা করবে না, এর বাইরেটা যাবে না, এর বাইরে যাবে না, এর বাইরে যাবে না, এই প্যারামিটার দিয়ে এর মধ্যে তুমি যা ইচ্ছে করো। মেয়েদেরকে যেমন কাপড়ের ব্যাপার আছে, সিল্ক পরতে পারে, তারা সুতি পরতে পারে, তারা সিনথেটিক পরতে পারে, কিন্তু ড্রেস কোড কিছু রেখে দিয়েছেন যে গাটা ঢাকতে হবে, এইটাই আছে। তারা পড়াশোনা করতে পারে, তারা কাজ করতে পারে, আল্লাহ তাআলা পারমিশন আছে। এই ড্রেস কোডের মধ্যে প্রপার ওয়েতে করতে পারেন, আল্লাহ তাআলা এই হুকুম দিয়ে দিয়েছেন। তো এই আল্লাহর সভরেন্টি যেটা বলছে, অ্যাবসলিউট অথরিটি, সভরেন্টি মিনস অ্যাবসলিউট অথরিটি। এই আল্লাহ তাআলা অথরিটিকে ফার্স্ট হচ্ছে স্বীকার করা। ইউ অ্যাকসেপ্ট দ্য অথরিটি। ইউ আর আমেরিকান সিটিজেন্স, what do you accept? You accept the authority of the US Constitution, US government. Okay, yes, I am a citizen and I believe in it and I will follow it, I will obey it. যেখানে একটা পুলিশ কনস্টেবল তোমাকে হাত দেখাচ্ছে, ইউ হ্যাভ টু স্টপ। একটা বাজাচ্ছে, তখন স্টপ করতে হবে তোমাকে। তোমাকে স্কুলে একটা টিচার বলছে যে তুমি এই পড়াটা করে আও না, তোমাকে সেটা করতে হবে। এইভাবে রুলস আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। অনেক ফ্রিডম আছে, কিন্তু কিছু কিছু লিমিটস আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই লিমিটসের মধ্যে আমাদের কাজ করতে হবে। এইটাও একটা ইবাদত আছে, আল্লাহ তাআলার হুকুমকে মানা, আল্লাহ তাআলার ওয়ারশিপ করা, ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহ তাআলার স্লেভারি করা, বোঝা যে আল্লাহ তাআলা ওনসাস, উনি যা হুকুম দিয়েছেন সেই মধ্যে করতে হবে। আল্লাহ তাআলার সব কথাকে শোনা। উনি অনেক ফ্রিডম আমাদেরকে দিয়েছেন। খাওয়ার দাওয়া যা ইচ্ছা তুমি খেতে পারো, তুমি নুডলস খেতে পারো, তুমি বিফ খেতে পারো, তুমি মাটন খেতে পারো, তুমি ভেজিটেরিয়ান হতে পারো। আল্লাহ তাআলা নিষেধ করে দেন নাই তোমাকে কিছু। কোনো জিনিসকে হারাম মনে করবে না, যে জিনিসটা আল্লাহ হারাম করে দেন নাই। তোমার চয়েস আছে, এই চয়েসের মধ্যে খেতে পারো, কিন্তু হারাম করে দিও না যেটা আল্লাহ হারাম করে দেয়। আর যেটা হারাম করে দিয়েছেন আল্লাহ, সেটাকে হালাল, মানে পারমিসেবল করে দিও না। সিম্পল জিনিস এইটাই আছে। খুব কম জিনিস হারাম করা হয়েছে। শুয়ারের গোশকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্লাডকে হারাম করেছেন। ব্লাড তো কেউ খায় না, শুয়ারের গোশকে আল্লাহ তাআলা, মানে মেনলি এইটাই আছে। তারপরে আল্লাহ তাআলা হারাম করেছেন যে যারা ওই মূর্তির কাছে জবাই করে খাওয়ায়, ওইগুলো প্রসাদ যেগুলো হয় সেগুলো মানা করেছেন হিন্দুদের, খ্রিস্টানদের, যা কিছু আছে। আরেকটা থার্ড জিনিস কী হচ্ছে, ক্যারকাস, মানে ডেড অ্যানিমাল, সেটা মানুষ এমনিই খাবে না। তো রিয়েলি একটাই জিনিস দেখো, চিন্তা করে দেখো, ক্যাটলসের মধ্যে আল্লাহ তাআলা একটাই জিনিস মানা করেছেন, শুয়ারের গোশত। বাকি আমরা সব কিছু খেতে পারি, মাটন খেতে পারি, আমরা শিপের গোশত খেতে পারি, ল্যাম্প খেতে পারি, বাকি আমরা গোশত না খেয়ে আমরা ভেজিটেরিয়ান হতে পারি, এটা ডাল খেতে পারি, সব কিছু আছে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ রেখেছেন, লাইফটা সহজ রেখেছেন। যেই জিনিসগুলো আল্লাহ ইন হিজ উইজডম হি নোজ, যেমন মেল অ্যান্ড ফিমেল আল্লাহ তাআলা বানিয়েছেন, ওইখানে আল্লাহ তাআলা অনেকগুলো রেস্ট্রিকশন দিয়েছেন। বিকজ হি নোজ কি এই যদি এই ব্যাপারে, মেল অ্যান্ড ফিমেলের ব্যাপারে আল্লাহ বলেছেন, অ্যাবসলিউটলি চ্যানেলাইজ করে দিয়েছেন যে এই রিলেশনশিপটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাবসলিউট রিলেশনশিপ, ফ্রি রিলেশনশিপ হবে। এবং বাকিটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এই জন্য যে ইন হিজ উইজডম হি নোজ, যদি এইটা এই অ্যানার্কি এই লেভেলে, মানে মেল অ্যান্ড ফিমেলের অ্যানার্কি চলে আসে, তো হয়তো ফিউচার জেনারেশন 500 বছর পরে, 1000 বছর পরে মনস্টার বের হবে, হিউম্যান বিইংসই প্র্যাকটিক্যালি থাকবে না। তো আল্লাহ তাআলা ইন হিজ উইজডম, যেই পারপাসই হোক, আল্লাহ তাআলা ওইটা লিমিট করে দিয়েছেন। বাস ওই লিমিটটা বলে বাকি সব কিছু আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। যে সাহাবিরা এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করতেন, তালিম, এডুকেশন নিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জিজ্ঞেস করতেন, হাদিস সম্পর্কে জিজ্ঞেস করছেন, কোরআন সম্পর্কে এক্সপ্লেনেশন ডিসকাস করছেন। শি ওয়াজ এ টিচার, শি ওয়াজ এ জুরিসপ্রুডেন্স, উনি জানতেন, এক্সপ্লেন করতেন। তো সেটা মানা না। এইভাবে সব জিনিসে আমরা যে, তাহলে আমলে সালে যে আমরা দেখছি, যে আমলে সালে হচ্ছে যে ভালো কাজ করা, নেক কাজ করা। এই যে প্রথম জিনিস যে এখানে এই আয়াতে যে আমরা দেখছি, আনআমে 151-53,
মানে সে কাম আই উইল রিসাইট হোয়াট ইউর লর্ড হ্যাজ ফরবিডেন টু ইউ। কী মানা করেছেন? অ্যাসোসিয়েট নাথিং উইথ হিম অ্যান্ড ডু, তার মানে প্রথম জিনিস যেটা বললাম যে বেসটা ঠিক করে নাও, ফাউন্ডেশনটা ঠিক করে নাও, যে তৌহিদ, আল্লাহর উপরে বিশ্বাস, এক আল্লাহর উপর বিশ্বাস, অ্যাবসলিউট সভরেন হিসাবে বিশ্বাস। আমরা কোনো ওনার হুকুমের এগেনস্টে করছি, আমরা উই অ্যাকসেপ্ট, আমরা উই সিক ফরগিভনেস অফ আল্লাহ, যে আমরা এটা ভুল করেছি, এটা করা ঠিক হয়নি, দ্যাটস গুড। কিন্তু ডিফাই করা, অ্যারোগেন্ট হয়ে যাওয়া যে না আমি মানি না, ওইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই রিজেক্টস দ্যাট অ্যাবসলিউটলি। ওইটাই হচ্ছে শিরক হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে কুফর হচ্ছে। আর যেটা মানুষ ভুল করে করে, প্যাশনে করে, হ্যাবিটে করে, সেটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইমানটা ঠিক রাখতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে ভালো কাজের কথা আমরা বলছিলাম, আমালে সালেহ, ওই প্রথম কথা আল্লাহ তাআলা শিরকের কথা বলেছেন, মানে আল্লাহ নিজের কথা। তারপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, ওয়ালিদাইনের সাথে ইহসান করো। ইহসান মানে এক্সেলেন্ট বিহেভিয়ার, এক্সেলেন্ট ওয়েতে ওনাদেরকে ট্রিট করো, ওনাদেরকে সার্ভিস করো, ওনাদেরকে খিদমত করো, ওনাদেরকে হেল্প করো, ওনাদেরকে লাভ করো। বি কাইন্ড টু দেম, বি কেয়ারিং টু দেম। মানে ওয়ালিদাইনে আল্লাহ তাআলা নিজের পরে, ওনার হকের পরে ওয়ালিদাইনের রাইটসের কথা বলছেন, পেরেন্টসদের। মানে যারা দুই পেরেন্টকে পাচ্ছে তারা সো লাকি, সো লাকি, সো লাকি, তাই না? যারা একজনকে পাচ্ছে স্টিল পাচ্ছে, এটাও অনেক বড় মেহরবানি আল্লাহ তাআলা। যারা দুইজনকে লুজ করেছে তারা কি করতে পারে? তারা দোয়া করতে পারে মা বাবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক এই আমার মা বাপের উপরে তুমি রহম করো, যেইভাবে তারা আমাকে ছোটোবেলায় আমার আদর করেছেন, আমার দেখাশোনা করেছেন, আমাকে লালন পালন করেছেন। রব্বির হামহুমা, এই দুইজনের উপরে রহম করো। একজন বেঁচে থাকলেও করতে পারো, দুইজন মারা গেলেও করতে পারো, দুইজন বেঁচে থাকলে এই দোয়া করতে পারো। বিউটিফুল দোয়া আছে, এটা মুখস্থ রাখো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মানে যখন মা বাপ মরে গেছে তাহলে আর তো কিছু করতে পারো না, দোয়া করবে মা বাপের জন্য, কোরআন পড়ে দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, ইসালে সওয়াব করবে, যে আল্লাহ তাআলা আমি এই যে ভালো কাজ করেছি সওয়াব আমার মা বাপকে দিয়ে দাও। এই জিনিসগুলো করতে পারো। তো এই আমালে সালের মধ্যে ঈমান। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ইহসান করো ওয়ালিদাইনের সাথে। তারপরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক and kill not your children for fear of poverty. We provide for you and for them. এর মানে হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন অ্যাবসলিউটলি কিলিং। আর এই ভিউ পয়েন্টে অ্যাবর্শন ইজ অ্যাবসলিউটলি হারাম ইন ইসলাম। ওনলি এক্সেপশন হচ্ছে যে মেডিকেল রিজনস আছে, when there is danger to the life of the mother। এইটা সত্যি জেনুইনলি ডক্টর যে ফিল করে যে মানে এই মায়ের লাইফে ডেঞ্জার আছে, তখন অ্যাবর্শন পারমিসিবল আছে, আদারওয়াইজ ইটস নট পারমিসিবল। এইটা জিনিসটা মনে রাখতে হবে অ্যাবসলিউটলি। মানে এটা হচ্ছে কিলিং অফ এ হিউম্যান লাইফ, এটা কিলিং অফ এ হিউম্যান লাইফ, আল্লাহ তাআলা সেটা মানা করেছেন। তারপরে বলছেন কি অনেক সময় মানুষ যে বাচ্চাদেরকে খরচ, আমাদের ইনকাম অত কম আছে, আমরা কিভাবে এদের লালন পালন করব, আমরা কীভাবে খরচ করব, এইসব চিন্তা করে পভার্টির জন্য ভয়ে করে। আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও আমি রিস্ক দিচ্ছি, তাদেরকেও আমি রিস্ক দেবো। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন টোটালি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা ইনডিসেন্সি, ইমমডেস্টির কাছে যেতেও মানা করেছেন। মানে ইমমডেস্টির কাছে গেলে আরও খারাপ কাজ হবে, আরও খারাপ হয়ে যাবে। এটা আমরা তো জানি যে একটা ব্যাড হ্যাবিট থেকে, যে একটা কেউ বন্ধুরা বলে সিগারেট একটা জাস্ট একবার ট্রাই করে দেখো, অ্যালকোহলও সেইভাবে বলে একটা স্লিপ নাও না, ড্রিঙ্ক একটা স্লিপ নাও, দেখো কত মজা লাগে। ওই একটা পরে দুইটা, দুইটা পরে গো নিয়ার, ডোন্ট গো নিয়ার ইনডিসেন্সিজ। আল্লাহ তাআলা জাহির হোক এবং হিডেন হোক, ওপেন হোক বা হিডেন হোক। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানে ডোন্ট কিল এনিবডি। মার্ডার ইজ অ্যাবসলিউটলি হারাম ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মানুষকে মারা যায় অনলি উইথ ডিউ প্রসেস অফ ল, আন্ডার ডিউ প্রসেস অফ ল। মানে কেউ মার্ডার করেছে,
বা কেউ স্টেটের এগেনস্টে রিবিলিয়ন করেছে, এগুলো কয়েকটা জিনিস আছে যেখানে ওর উপরে কোর্ট কেস হবে, প্রমাণ সাক্ষী হবে। ইফ হি ইজ প্রুভন গিলটি, দ্য জাজ উইল, যেই দেশ আছে সেই দেশের জাজ যারা আছে তারা অন দ্য বেসিস অফ উইটনেস অ্যান্ড এভিডেন্স, ইফ দে প্রনাউন্স এ জাজমেন্ট অফ ক্যাপিটাল পানিশমেন্ট, হি শুড বি কিল্ড বিকজ হি কিল সামবডি, দেন দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড। ওইভাবে মারা যেতে পারে। স্টেটের এগেনস্টে রিবিলিয়ন করেছে তাকে ধরে মারা যেতে পারে। এইগুলো স্পেসিফিক কেসে আছে। কিন্তু মানুষ একজন আরেকজন মানুষকে খুন করে দেবে, গুলি মেরে দেবে, ছুরি দিয়ে মেরে দেবে, কেন? আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, সিক্রেট জিনিস হচ্ছে হিউম্যান লাইফ। তো আল্লাহ তাআলা বলছেন যে লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানে এক্সেপ্ট ইন আন্ডার ডিউ প্রসেস অফ ল, ডোন্ট কিল এনিবডি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলছেন, এইটা আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন। হি এনজয়েন্স আপন ইউ দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড। তারপরে বলছেন, and approach not the property of the orphan except in the best manner until he attains his maturity. এটা এখনও হয়, আগেও হতো, আগে আরও বেশি হতো, যে বাপ মরে গেছে, তার প্রপার্টি আছে সব কিছু, বাচ্চারা মাইনার আছে, ছোট আছে, তখন চাচা বা মামা যারই গার্জিয়ান হতো তারা ওই মালটা নিয়ে খেয়ে নিত। বাচ্চাদেরকে কিছুই দিত না, বা দিলে খুব কম দিত, অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট রাখতো। আর নিজে আল্লাহ তাআলা এটা খুব সিভিয়ারলি এটা কন্ডেম করেছেন। এখনও হতে পারে, মানে এটা জেনারেল ইমপ্লিকেশন আছে যে কারো প্রপার্টি আমার কন্ট্রোলে আছে, আমার ট্রাস্টে আছে, এইটা আই শুড কিপ ইন ট্রাস্ট। এইটা অ্যাবসলিউটলি মনে রাখতে হবে। অনেক সময় সিচুয়েশান আসে যখন এসে যায় কারো কাছে, সেই ট্রাস্টটা তোমাকে ফুলফিল করতে হবে অনেস্টলি। তারপরে বলছেন আল্লাহ তাআলা, গিভ ফুল মেজার অ্যান্ড ওয়েট উইথ ইকুইটি, we impose not on any soul a duty except to the extent of its ability. মানে বিজনেস, এখানে আল্লাহ তাআলা এই সিম্পল ওয়ার্ডে, যে একটা খুব কমন জিনিস আছে যে যখন তুমি জিনিস কিনতে যাও, 1 কেজি আম দাও, ও 1 কেজি থেকে একটু কম করে দেবে, তো 10 জন করে কম করে দিলে ওর 1 কেজি সেভ হয়ে যায়, সেটা প্রফিট মনে করে। আল্লাহ তাআলা নিষেধ করছে। তো এইটা করে দেয়। মেজার, তোমাকে 5 গজ কাপড় দাও, 5 গজে তুমি 1/4 গজ কম করে দিল, তুমি তো আর বুঝলে না, সে এইভাবে মেজার করছে, তোমাকে দিয়ে দিয়েছে, তুমি আর 1/4 ইয়ার্ড কম হয়ে গেল, বুঝলে না। কিন্তু আল্লাহ তাআলা ওকে ধরবেন, তুমি মেজারে কম করে না। মানে এর মানে হচ্ছে তুমি বিজনেস ডিলিংসেও কোনো ফ্রড করবে না, কোনো চিটিং করবে না। যে তুমি যেমন কোনো জিনিস বিক্রি করছো, কাপড় বিক্রি করছো, তো তুমি দেখিয়ে দেবে যে দেখেন এই কাপড়ে এই ডিফেক্টটা আছে, এখানে ছেঁড়া আছে, বা এখানে এই ডিফেক্টটা আছে, এখানে রং আছে, তো দেখিয়ে দিয়ে তুমি প্রাইসটা বলো যে ইন স্পাইট অফ দিস আমি এই প্রাইসটা চাইছি। ইফ হি এগ্রিজ অ্যান্ড হি টেক্স, দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু লুকিয়ে, ওকে ধোকা দিয়ে, মানে নো চিটিং অ্যান্ড ফ্রড ইন বিজনেস ট্রেড। বড় বড় ফ্যাক্টরিওয়ালার উপরে যেইভাবে আছে, একটা অর্ডিনারি গ্রোসার এই যে সবজি বিক্রি করছে তার উপরেও এটা প্রযোজ্য আছে, আমাদের উপরেও প্রযোজ্য আছে, যে আমরা কোনোভাবে কোনো ধোকা না দেই। তারপর আল্লাহ তাআলা বলছেন যতটুকু পসিবল আছে সেটা করবো, আর যেটা পসিবল না সেটা তার কিছু না। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আর যখন কথা বলবে তখন তুমি জাস্টিসের সাথে কথা বলবে। অনেক সময় ফ্যামিলিতে ঝগড়া হয়, তখন মানুষ কি করে, নিজের ফ্যামিলি মেম্বার আমি আমার বোনের সাইড নিচ্ছি, ইভেন দো শি মে বি অন দ্য রং সাইড। আল্লাহ তাআলা বলছেন তোমার আত্মীয় হলেও ইউ ডু জাস্টিস, ইউ স্পিক জাস্ট, রং কথা বলবে না, যার পক্ষেই যাক, পক্ষে এগেনস্টে যাক বা ফরে যাক, যে ট্রু কথা আছে যখন দরকার হয় তখন সেই কথা, ট্রু কথাটাই বলবে। তারপরে বলছেন ওয়াবি আহদিল্লাহ অফু, আল্লাহর সাথে যে প্রমিস করেছো সেই প্রমিসটা ফুলফিল করো। আমরা আল্লাহর সাথে প্রমিস হচ্ছে কি, যে আল্লাহর হক আদায় করব, মানে আল্লাহ তাআলা হুকুম মানব, আর আল্লাহ তাআলা বান্দার সম্পর্কে যে আমাদেরকে বলেছেন যে টু বি গুড টু অল হিউম্যান বিইংস। যে হযরত শেখ আব্দুল কাদের জিলানী, এ গ্রেট সেন্ট অফ ইসলাম, বাগদাদে ছিলেন, ওনার একটা সেইং আছে, খুব সুন্দর সেইং আছে,
বলছেন you should have ta'zim of the commandments of Allah. Ta'zim means you should honor the commandments of Allah. You should obey the commandments of Allah. You should respect the commandments of Allah. শুধু obey করা না, মানে in the heart you should have honor for that, কি আল্লাহর হুকুম আছে, এটাকে আমাকে মানতে হবে, আল্লাহর হুকুম আছে, আমাকে এটা করতে হবে। আমাদের গেস্ট এসেছেন আজকে, উদয়না বেগম আছেন এখানে বসে, দাদার কাছে এসে বসে যাও এখানে এই টিভিতে। তো মাশাআল্লাহ, তো এই হুকুম আল্লাহ তাআলা আছে যে আল্লাহ তাআলার আল্লাহর সাথে যে প্রমিস আছে, আমরা এই দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে, এন্টায়ার হিউম্যান কাইন্ডকে আল্লাহ তাআলা নিজের সামনে আনলেন, জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব না, অ্যাম আই নট ইউর লর্ড? সবাই তখন বলেছি আমরা, এই ইটার্নিটিতে যখন এই আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, এভরিবডি সেড ইয়েস ইউ আর আওয়ার লর্ড, বলা। তো আল্লাহ তাআলা ওই জিজ্ঞেস করবেন যে কেন তোমরা তো বলেছিলে যে আমি তোমাদের রব, তো তুমি কেন এখন আমাকে আমার রব মানছো না, আমার কথা শুনছো না? তো আল্লাহ তাআলার কমান্ডে তাজিম করবে, অ্যান্ড কি আছে, তাজিম অফ দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ অ্যান্ড কম্প্যাশন ফর দ্য ক্রিয়েশন অফ আল্লাহ। এইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট থিং আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং আছে, কেন স্পেশালি দ্য টাং, স্পেশালি দ্য টাং। একটা কথা বলে ফেলেও ইউ ক্যান টেক ইট ব্যাক, এবং এইটা কারো আঘাত এমন যাবে যে ছুরির আঘাত তো হিল করে যায়, কিন্তু এই আঘাতটা কোনো দিন হিল করবে না, সে মনে কষ্ট নিয়ে সারা জীবন ওই কষ্ট নিয়ে থাকবে। সো বিওয়্যার অফ ইউর টাং, বিওয়্যার অফ ইউর টাং, অ্যাবসলিউটলি। এইটা খুব খেয়াল রাখো, যে অন্য আমি একটা ঠাট্টা হয়তো মনে করে করছি, ইট কুড হার্ট সামবডি ভেরি সিরিয়াসলি। এই জন্য সবসময় খেয়াল রাখা উচিত, ঠাট্টার সময়ও, এমনিও কাকে রাগের সময়ও। মুখটা মানে গ্রেট সেন্টদের, সেজ যাদেরকে বলি, ওয়াইজ ম্যানদের কোয়ালিটি আছে তিনটা। কি আছে? স্লিপ লেস, টক লেস অ্যান্ড ইট লেস। কম খাও, কম কথা বলো, অ্যান্ড কম ঘুমাও। মানে তারা ঘুমায় নেসেসারি, কিন্তু কম, বাকি রাত ইবাদতে, আল্লাহ তাআলার ইবাদতের সময়, ভালো কাজে সময় ব্যস্ত করে। আর তারা মুখ থেকে যখন কথা বলে খুব ভালো কথা বলে, নেসেসিটি কথা বলে, হাসি ঠাট্টাও হয়, সব কিছু হয়, কিন্তু লিমিটসের মধ্যে থাকে, কাউকে হার্ট না হয়, কাউকে কষ্ট না দেয়, ফালতু কথা, ইনডিসেন্ট কথা না হয়। একটা চিনে কথা থেকে নিয়ে অ্যাকশানে মানুষ চলে যায়। এই মানে কম খাওয়া, কম বলা, কম খেলে মানুষের হোল ফিজিক্যাল সিস্টেমটা ভালো থাকে, যেটা রমজানের রোজার পারপাসই হচ্ছে, সিয়ামের পারপাসই হচ্ছে যে মানুষকে পুরো একটা ফিজিক্যাল, স্পিরিচুয়াল তো আছেই, কিন্তু ফিজিক্যাল হচ্ছে যে ওভারহলিং অফ দ্য হিউম্যান বডি। এই মাসে আমরা ইয়ে করে, তো আমরা তো এটাকে পুরা উল্টা করে দেয়, যে রমজান মাসে সবচেয়ে বেশি খাওয়া হয়। তারপর ভাবে আহদিল্লাহে আউফু, আল্লাহ তাআলার সাথে আহাদ যে করেছি আমরা, যে ওনার হুকুম মানব, সেই জিনিসটা আমরা ফুলফিল করি। এবং আল্লাহ তাআলা বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, and fulfill Allah's covenant, this he enjoins on you that you may be mindful. তারপরে আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, and that this is my path. আল্লাহ তাআলা বলছেন, এই যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এটাকে ফুলফিল করা, এটা আল্লাহর পাথ হচ্ছে, সিরাতে মুস্তাকিম হচ্ছে, যার জন্য আমরা দোয়া করি এভরি নামাজে সূরা ফাতিহাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে সোজা পাথ দেখাও, এই রাস্তাতে আমরা চলি, so that for they will lead you away from his way, রং পথে গেলে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম, and follow not other ways, for they will lead you away from his way. This he enjoins on you that you may keep your duty. এইটাই আমলে সালে, তাহলে হচ্ছে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, with definite and certain, absolute certaintyর সাথে, যে আল্লাহ তাআলা শুধু আমাদের ক্রিয়েট করে ছেড়ে দেন না এই পৃথিবীতে,
He is always there, He is always watching us, He is always interfering in our life. উনি আমাদের দোয়া শুনেন, উনি কোনো দোয়াটা ইমিডিয়েটলি কবুল করে নেন, উনি অন্য কোনো সময় ডেফার করে দেন, কোনো সময় এই পৃথিবীতে এই আমাদের লাইফ টাইমে এই দোয়া কবুল হয় না, কিন্তু আখেরাতে ওর জন্য এত সওয়াব দেন যে মানুষ তখন, অনেক মানুষ দেখবে যে আমি তো এইগুলো এত যে আমার স্বভাব, এইটা তো আমি এত কাজ তো ভালো কাজ করে নাই, হাউক আমি আমার এত স্বভাব এসে গেছে। তখন ফেরেশতারা বলবে যে এইটা যে তোমার দোয়াগুলো কবুল হয় নাই, ওই দোয়াগুলোর জায়গায় আল্লাহ তাআলা তোমাকে এত স্বভাব দিয়ে দিয়েছেন। হি নিডস দ্যাট অ্যাট দ্যাট টাইম। তখন দুনিয়ার কথা, তখন ভাববে যে আমার সব দোয়াই যদি কবুল না হতো দুনিয়াতে, তাহলে তো সবচেয়ে ভালো হতো, বিকজ আই নিড দিস নাও। আখেরাতেই তো আমার দরকার আছে, দুনিয়াতে তো আমার চলে গেছে। তো এই দোয়ার এত বড় জিনিস আছে যে আল্লাহর কাছে দোয়া করা, সব সময় দোয়া করা, ঈমান ঠিক রাখা, সঠিক রাখা আল্লাহর উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আখেরাতের উপরে অ্যাকাউন্টেবিলিটি আছে। আমরা শেষ হয়ে যাব না, মাটি হয়ে যাব না। উই উইল ডাই অ্যান্ড উইল বি রিজারেক্টেড উইথ দিস বডি অ্যান্ড উই উইল নো আওয়ারসেলফ অ্যান্ড উই উইল নো হোয়াট উই ডিড। আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দেবেন, ইউ ডিড দিস অ্যান্ড ইউ ডিড। হি উইল শো আস মিসকালা যারাতিন খায়রান ইয়ারা মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আচ্ছা না, জিলজালে হাফিজ সাহেব, মিস্টার জিলজাল, সূরা জিলজালে কি আছে? ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। দেখবে, ইয়ারা মানে দেখবে সে। উই উইল সি আওয়ার ডিডস, আল্লাহ তাআলা বলছেন। ভালো ডিড, ছোট্ট ডিডও একজনকে, এই যে বাচ্চাকে আদর করছো, এইটাই আল্লাহ তাআলা দেখবেন, এই যে ভালো কাজ করেছে তুমি। আমি কোনো খারাপ করেছি, খারাপ কথা বলেছি, যারাকে একটা বকে দিয়েছি, সেটাও আমাকে দেখানো হবে যে কেন করেছে, সরি করব না। তো তখন না, এখন দুনিয়াতেই সরি বলা উচিত। তো এইটাই হচ্ছে সবার জন্য আমাদের তালিম, আমালে সালের, ঈমান আর আমালে সালেহ। তো একসাথেই আছে ঈমান আমালে সালেহ, মানে ঈমানের প্রমাণ হচ্ছে আমালে সালেহ। যদি সত্যিই আল্লাহর উপর ঈমান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আছে, আখিরাতের উপর বিশ্বাস আছে যে আখিরাতে আমাদেরকে, আমরা গুনাহ করলে শাস্তি হবে, তাহলে আমরা গুনাহটা করতে চেষ্টা করবে না করতে। আল্লাহর উপরে সার্টেনটির সাথে বিলিফ আমাদের রাখবে, ঈমান রাখতে। আমরা চেষ্টা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করতে। আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে আমাদের মহব্বতটা হবে, ওনাদেরকে ফলো করব, ওনাদেরকে ইত্তেবা করব, ওনাদের মেনে চলব। তো এই জিনিসটাই আমাদের আলটিমেটলি লাইফের আছে। লাইফ ইজ ভেরি শর্ট। যে এখন যতই বয়স হোক না কেন, twinkling of an eye we can live the whole life immediately. একটা twinkling of an eye I can live the 83 years of life that I've lived. তো লাইফ কত কিছুই হলো না। আর কেউ একদিন পরে চলে যাবে, কেউ 1 বছর পরে চলে যাবে, কেউ 10 বছরের মধ্যে চলে যাবে। nobody knows. এখানে কোনো ইয়ে নাই। লাইক এ ক্রিকেট ম্যাচ, সচিন তেন্ডুলকার 0-তে আউট হতে পারে, 83 আছে, 90-তে আউট হতে পারে, 100 আউট হতে পারে, আবার 83-তে আউট হতে পারে, 0-তে আউট হয়ে গেল, কী করবে? নোবডি ক্যান হেল্প। সো দুনিয়া লাইফে এই জন্য মানুষ জানে না। তো এই জন্য এভরি মোমেন্ট অফ লাইফ আল্লাহ তাআলা জিক্র করো। সবচেয়ে বড় জিক্র আল্লাহ তাআলা জিক্র হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করো। রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জিক্র আছে, আফদালুল জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জিনিস করো, ভালো কাজ করো, মানুষের জন্য কম্প্যাশন থাকুক, মহব্বত থাকুক, কেয়ার থাকুক। মানুষের জন্য শুধু কেন, অ্যানিমেলের জন্য, সবার জন্য। অল ক্রিয়েশন অফ আল্লাহ। একটা গাছের পাতাও ছিঁড়বে না আননেসেসারিলি, আননেসেসারিলি একটা পাখিকেও মারবে না, সবারই খিদমত করবে। একটা পানি খাওয়াবে, পাখিদেরকে পানি খাওয়াবে, অন্যদেরকে যেখানে হেল্প করতে পারো। একটা কুকুরে কষ্ট হচ্ছে, ওকে ভেটেরিনারির কাছে নিয়ে যাও, ভালো কাজ আছে। তো যে হেল্প করা, সবাইকে হেল্প করা। তো এই কম্প্যাশনটা মানুষের মনের মধ্যে, কল্পকে নরম করে নাও, কল্পকে অ্যাবসলিউটলি নরম করে নাও আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে, রাসূলের মহব্বতের মাধ্যমে, আল্লাহর মহব্বতের মাধ্যমে। কল্পকে এই
করে নাও, নরম করে নাও, এবং আল্লাহ তাআলা হুকুম চলে সোজা স্ট্রেট রাইটিয়াস লাইফ আমালে সালে দিয়ে লাইফে জীবনযাপন করে দাও। এখানে কি হলো না হলো এইটা আল্লাহ তাআলা যার যত রিস্ক রেখেছেন সে অবশ্যই পাবে। তো মানুষকে ট্রাই করা উচিত যে হালাল ওয়েতে চেষ্টা করা ডেফিনেটলি দরকার আছে, কিন্তু হালাল ওয়েতে চেষ্টা করা, রং ওয়েতে কোনো সময় না যাওয়া। সবরের কোয়ালিটিটা আনো, সবর করা, পেশেন্ট হওয়া, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাজ করা, আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন ওটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা, এই সব সবর। এই সবর করে মরালি রাইটিয়াস লাইফ, গুড লাইফ লিড করা, এইটা হচ্ছে ঈমান আর আমালে সালেহ। এবং ইনশাআল্লাহ তাআলা যার ঈমান ঠিক হবে, আমাল সালেহ চেষ্টা করবে, ভুল ত্রুটি হলেও আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম দেয় সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দৌড়াও তোমার রেস টুয়ার্ডস দ্য ফরগিভনেস ফ্রম ইয়োর লর্ড অ্যান্ড টুয়ার্ডস জান্নাহ। সো সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার করো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই ফিলিংটা অ্যাবসলিউট মনের মধ্যে থাকবে যে আমরা আব্দ, বান্দা, আল্লাহ রব, মালিক, লর্ড, মাস্টার, অ্যান্ড তিনি আমাদেরকে ক্ষমা করতে পারতেন। সো ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা, সো আল্লাহকে দোয়া করছো যে আল্লাহ পাক সো ফরগিভ আস, বিকজ অনলি ইউ ক্যান ফরগিভ আস। তো এই কথা বলে আমি শেষ করছি আজকে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা আজকে কোশ্চেন করতে পারো ইনশাআল্লাহ তাআলা। নেক্সট টাইম আমাদের অন্য টপিক থাকবে, এটা পরে আমরা জানিয়ে দেব। क्वेश्चन आंसर এখন होते पारे। अताउल्ला क्या हाल है तुम्हारा, तबीयत ठीक है? अताउल्ला का आवाज़ सुनाई नहीं दे रहा, तुम्हारा माइक नहीं चल रहा अताउल्ला। अभी तबीयत ठीक है ना? अल्लाह का शुक्र है। ठीक है, आज रात को तो तुम्हारा डॉक्टर से अपॉइंटमेंट है, चले जाओ। अल्लाह पाक शफा दे मुकम्मल इंशाअल्लाह ताला, हम लोग दुआ करते हैं। और সবাই কেমন আছো? সবাইকে দেখছি আমরা, সাবিহাকে দেখছি, আর জুনায়েদদেরকে দেখছি, তকির, শিলা, ফারহানকে দেখছি, লুনাকে দেখছি, আমান, কোহিনকে দেখছি, আর খালু আসাদুজ্জামান খান সাহেবকে দেখছি। খালু কেমন আছেন আপনি? আর আদেল আছে, আদেল তানিয়াত তাবিন্দা, আতাউল্লাহ আছে, জোহেব আছে, আর ইয়ে আশরাফ আলী সাহেব আছেন, খালু দেখছি আমি, আর ইয়ে ইরানি আছে, জয়েন করেছে আছে। তো সবাইকে দেখছি আমরা, মাশাআল্লাহ ভালো। তো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো প্রশ্ন কার কি আছে? এসো এখানে, সামনে এসো, দেখা যাবে। এই যে আমার মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দেখো এখানে কোথায় না আছে, এখানে কি আছে? লুনা ফুপু কোথায়? এই দেখো লুনা ফুপু, ওই যে আদর করছে তোমাকে, ওই দেখো লুনা ফুপু আদর করছে। তো हाँ, तो क्वेश्चंस, एनीबडी क्वेश्चंस की करते चाहे, बोलते चाहे, बोलो की क्वेश्चन আছে? nobody ask any question? তকির, আজকে কোশ্চেন নাই দাদা। আচ্ছা, আজকে কোশ্চেন নাই, আর কেউ করবে না? হ্যাঁ, মীরার একটা কোশ্চেন আছে, বলো মীরা। আচ্ছা, ইনসান তো এমনি গুনাহ যদি করে ফেললো জি বিটুইন টু পারসন, জি, কিন্তু লাস্টে গিয়ে বললো যে আমি তোমাকে মাফ করে দিলাম, সেও বললো আমি তোমাকে মাফ করে দিলাম, জি, তো অন্য মানুষ যেটাই পারসিভ করুক না কেন, হ্যাঁ, আল্লাহ তরফ থেকে ওটা মাফি হয়ে গেল না ইনশাআল্লাহ তাআলা। মানে সিনসিয়ারলি যদি কেউ বলছে যে আমি মাফ করে দিলাম, আর অন্য পক্ষেও বলে দিল যে মাফ করলাম, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহও অ্যাকসেপ্ট করবেন।
আল্লাহ অ্যাকসেপ্ট করবে, কিন্তু সিনসিয়ারিটি থাকে, মানে জাস্ট আমি মুখে বললাম আর মাফ করলাম না, ওটা অন্য জিনিস। সেটা তো তার একটা এগেনস্টে একটা কথা থাকবে। যে মাফ করলো সিনসিয়ারলি সেই বেটার পজিশনে, ডেফিনেটলি ইয়াস, ট্রু। ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন আমাদের গুনাহ, আমরা যদি ক্ষমা চাই। জি দাদা, এই দেখো আমরা এই দেখো আছি। হ্যাঁ, আর আর কি কি কোশ্চেন? আর আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। বড়পা, আমরা যে বিচারের নামাজ পড়ি, যে অনেক সময় যদি ভুলে আমরা যদি যে দোয়া কুনুতটা না পড়ি, জি, আমরা কি করব? দোয়া কুনুত না পড়লে ভিতর ঠিক হবে। ভিতর মানে 3 রাকাত পড়া, 3 রাকাত পড়া। তো 3 রাকাত পড়লে নামাজ হয়ে যাবে। ওটা কি সহিহ সাজদা দেওয়া লাগবে একটা, নাকি না দিলে হবে? সাজদা সাহু এটা দেখতে শিওর না, আমি শিওর না। এটা দেখি নেক্সট টাইম ইনশাআল্লাহ তাআলা আমাকে মনে করি দিও, আমি জবাব এটা দেব। এটা দেখে ফিকার বই দেখতে হবে যে সাজদা সাহু লাগবে কি না। কিন্তু অ্যাপারেন্টলি ভিতর ইজ 3 রাকাত করা বা 1 রাকাত করা বা 5 রাকাত করা। তো এই জন্য ভিতরের নামাজ 3 রাকাত পড়লে ভিতর। জি দাদা, কী করবো? এখানে কি রাখবো? হাত রাখবো? হ্যান্ড। বড় বিজ্ঞান, জি হ্যাঁ। আর কে? ঠিক আছে, তাহলে ভিতর তো ওয়াজিব আছে, ওয়াজিব পড়া উচিত। 3 রাকাত হলে ওয়াজিব হয়ে যায়, পুরা হয়ে যায়। এই জন্য কোনো দোয়ায় কুনুত না পড়লে আমার মনে হয় কিছু অসুবিধা নাই, কিন্তু তাহলেও দেখে বলাটা বেটার হবে। ফিকার বই দেখে আলেমরা কি বলেছেন, ফাকিরা কি বলেছেন, ওইটা দেখে বলা যাবে। তো হ্যাঁ, তো আর নেক্সট কোয়েশ্চেন। আর বড় আরেকটা প্রশ্ন হচ্ছে, জি প্লিজ। আমরা যখন মানে অফিসের কাজে যদি মানে দেশের বাইরে যাই, জি, অনেক জায়গায় হচ্ছে হালাল সার্টিফাইড লেখা থাকে, জি, ওখানে আবার হচ্ছে হারাম খাবারও বিক্রি করে, আবার হালাল খাওয়াও বিক্রি করে। জি। সেক্ষেত্রে কি ওখানে খাওয়া ঠিক হবে? হালাল যদি তুমি পেয়ে যাচ্ছ, নিয়ে হালালটা নিয়ে নাও। ওইটা তো তুমি অ্যাভয়েড করতে পারবে না। যেমন কোনো দোকান থেকে আছে, তুমি হালাল তোমাকে বার্গার দিচ্ছে, কিন্তু আদারওয়াইজ অন্য বার্গারও আছে, তো তুমি তো ওটা অ্যাভয়েড করতে পারবে না। হ্যাঁ, হালাল খাওয়া যদি পাওয়া যাচ্ছে তো হালালটা তুমি খাবে। আর প্রেফারেন্স যদি তুমি বলো যে 2টা দোকান আছে, এখানে পুরাপুরি সব কিছুই হালাল আছে আর একটা নাই, তো তাহলে সেই দোকান থেকে কেনো যেই দোকানে পুরা হালাল আছে, যেখানে মিক্সড আছে ওইটাতে না। মানে ইট ডিপেন্ডস যে কি সিচুয়েশন আছো তুমি, মানে যখন বিদেশে যাও। ইয়াস, এনি আদার কোয়েশ্চেন? চাচা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আমি জানতে চাই যে তাকদীর আর রিজিক কে বলছে? ডিফারেন্সটা মানে হ্যাঁ হ্যাঁ, শিলা বলো। তাকদীর এন্ড আমাদের যে রিজিক যেটা আছে এবং তাকদীরটা, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি বুঝলাম না। তাকদীর আর রিস্কের মধ্যে ডিফারেন্স কি? তাকদীর আর রিস্কের মধ্যে না, তাকদীর তো হচ্ছে যে আল্লাহ তাআলা যে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানে সব জিনিসে, পুরা ইউনিভার্সের জন্য যা কিছু মেজার করে দিয়েছেন, টাইম মানে স্পেসে যা মেজার করে দিয়েছেন, এটা চলে গিয়েছে নাকি? ওরা শুনতে পাবে। আচ্ছা, তো সেইটা হচ্ছে তাকদীর। মানে মানুষের লাইফের জন্য আল্লাহ তাআলা মেজার করে দিয়েছেন যে তার বয়স কত হবে, সে খাওয়া দাওয়া কী পাবে, সে দুনিয়াতে কি করবে না করবে, হোল জিনিসটা যে তার আছে, সেটাকে তাকদীর আমরা বলতে পারি। এই দুনিয়ার তাকদীর কি আছে সেটা আমরা, তাকদীরের কাদারের মানে হচ্ছে মেজার, কাদারের মানে হচ্ছে পাওয়ার। তো আল্লাহ তাআলার মানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব জিনিসের উপর পাওয়ারফুল। তো ওনার ফুল পাওয়ার আছে, উনি ডিটারমিন করে দিয়েছেন, উনি আবার চেঞ্জ করবারও ক্ষমতা তার আছে। যেটা উনি লিখে দিয়েছেন তিনি আবার চেঞ্জও করতে পারেন। তো এটা ওনার হচ্ছে দোয়া চেঞ্জ করতে পারে, উনি দোয়া করলে উনি তাকদীরকে চেঞ্জ করতে পারেন। তো আমরা মানে ওইটা হবে যে এক তাকদীর থেকে আরেক তাকদীরও হয়ে গেল, সেটা সূরা কাহফে এর প্রমাণ পাওয়া যায় যে তাকদীর চেঞ্জও হতে পারে। তো যেটা হয় আলটিমেটলি ঘুরে যেটা হচ্ছে, সেটা আল্লাহ তাআলারই মেজার করা, ডিটারমিন করা জিনিস আছে। বিকজ আল্লাহ তাআলা অল পাওয়ারফুল অ্যান্ড অল নোয়িং, উনি
এক ওনার জন্য পুরা আমাদের পুরা ট্রিলিয়ন ইয়ার্স বলো বা ট্রিলিয়ন ইয়ার্স বলো, এই পৃথিবী এই কসমসের সব কিছুই ওনার জন্য এক মোমেন্ট, এক মানে নাও আছে, একদম এক মোমেন্টের চেয়েও কম আছে, ন্যানো সেকেন্ডেও কম আছে। তো উনি সব জানেন, সব দেখছেন, অ্যাবসলিউটলি অল নোয়িং, অল হিয়ারিং, অল সিইং। তো ওনার জন্য এইগুলো কমপ্লিট আছে। তো আমাদের জন্য এটাকে আনফোল্ড করতে থাকে। তো এইটা তাকদীর ছিল। আর অন্য জিনিসকে রিস্ক হচ্ছে পার্ট অফ দ্য তাকদীর। রিস্ক হচ্ছে রিসোর্সেস, শুধু খাওয়া দাওয়া না, অল রিসোর্সেস। औलादও রিস্ক হচ্ছে, নলেজও রিস্ক হচ্ছে, কোরআন শেখা এটাও রিস্ক হচ্ছে। অল রিসোর্সেস, যে হিউম্যান রিসোর্সেস যা কিছু মানুষ দুনিয়াতে পাচ্ছে সেটা রিস্ক। সেহাতও একটা রিস্ক হচ্ছে, হেলথ, গুড হেলথ। তো সবই হচ্ছে আল্লাহ তাআলা ডিটারমিন করে দিয়েছেন, উনি জানেন, আমরা জানি না। এই জন্য আমাদেরকে অনেস্ট ওয়েতে, রাইটফুল ওয়েতে, হালাল ওয়েতে চেষ্টা করা উচিত, ফর দ্য বেটারমেন্ট, অ্যাকর্ডিং টু শরিয়া, অ্যাকর্ডিং টু আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এইটা আমাদের করা উচিত। জি, নেক্সট এনি কোয়েশ্চেন? হ্যাঁ জি জি, প্লিজ বলেন খালু। আল্লাহ পাক তো সর্বভৌম, ডিপেন্ডেন্ট এবং তার আমি বুঝলাম না। আল্লাহ পাক তো সর্বভৌম এবং জি সীমাহীন ক্ষমতার অধিকারী। জি জি, তো আল্লাহ পাক কোরআন পাকের বেশ কয়েকটি জায়গায় উনি কসম খেয়েছেন। যখন সূরা দোয়া উনি বলেছেন জি জি কসম কুরবানের এবং রাতে যখন জি জি আল্লাহ সার্বভৌম যেহেতু জি, কসম এইটা খুব একটা, যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, আপনি ঠিকই বলেছেন। এটা কোরআনের তাফসীরের একটা বিষয় আছে। এইটা কোরআনের কোনো তাফসীরে আপনি দেখে নিতে পারেন, মারিফুল কোরআনে হতে পারে, আপনি পেয়ে যাবেন যে ওইখানে আছে যে কসম। একটা পারপাস আমি বলে দিচ্ছি, মেইন যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো জিনিসকে মানে এমফাসিস দেওয়ার জন্য, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ওয়াল কোরআনিল হাকিম, এখানে হচ্ছে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন কোরআনে, ওয়াইজ কোরআনের, আল্লাহ তাআলা ওয়াইজ কোরআনে কসম খাচ্ছেন। কিসের উপর কসম খাচ্ছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অবশ্যই আপনি হচ্ছেন মুরসালিনদের অন্তর্ভুক্ত, রসুলদের অন্তর্ভুক্ত, যারা আল্লাহর তরফ থেকে প্রেরিত, আল্লাহ তাআলার তরফ থেকে যাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহর কাছ থেকে যাদের মেসেজ যারা পাচ্ছেন, তাদের মধ্যে ওয়ান অফ দেম। তো আল্লাহ তাআলা এই কথাটা ইন্নাকা লামিনাল মুরসালিন, এটা এমফাসিস হচ্ছে, কিন্তু এটাকে আরও এমফাসাইজ করার জন্য যে অ্যাবসলিউটলি ট্রু, এই জন্য আল্লাহ তাআলা ওয়াল কোরআনিল হাকিম, বাই দ্য ওয়াইজ কোরআন, মানে ওয়াইজ কোরআনের আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। এইভাবে অন্য জায়গায়ও যেখানে কসম হচ্ছে, দ্যাট ইজ দ্য পারপাস, যে এমফাসাইজ করা, কোনো একটা জিনিসের কে এমফাসাইজ করা। তো ওই কনটেক্সটে যে আয়াতে এসেছে, কোনো তাফসীরে দেখলে মুফাসসির ওখানে ওই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন যে কোথায় কী পারপাস হচ্ছে। একটা এক্সাম্পল আমি, যেমন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিমের কথাটা আমি বললাম, দ্যাট ইজ দ্য পারপাস। জি জি, এনি আদার কোয়েশ্চেন? এনিবডি এলস? সাবিয়া, সাবিয়া আছে? ওয়ালাইকুম আসসালাম। আজকে মাদিয়ার আরসালও আছে। ঠিক আছে, মাদিহা নার্সা, হ্যাঁ, ওরা জয়েন করেছে। ও আচ্ছা, ভালো ভালো, ওয়েলকাম ওয়েলকাম, মাশাআল্লাহ। হ্যাঁ বলো, হোয়াট আর দেয়ার কোয়েশ্চেন? জি আমার কোয়েশ্চেন ছিল, জি, what's the best way of asking for repentance from people? বেস্ট, আমরা অনেক সময় লাইক কাহা সুনা মাফ এরকম বলে দেই, is that like the good way? या আমাদের কে বলতে হবে আমার মনে হয় আমি দুঃখ দিছি, তো মানে যেইভাবে তুমি যার সাথে যেমন সম্পর্ক আছে তাকে সেইভাবে বলে দেবে, ডাইরেক্টলি বলা। যার সাথে আমি ভুল করেছি, কোনো খারাপ কথা বলেছে বা কিছু, তাকে ডাইরেক্টলি বলা যে সরি,
মানে আমি সিনসিয়ারলি আই রিপেন্ট যে এটা আমার করা উচিত ছিল না বা এটা আমার বলা উচিত ছিল না, তো আমাকে মাফ করে দাও, এইভাবে বলা। মানে ফার্স্ট হচ্ছে ডাইরেক্টলি বলা, যাকে আমি ডাইরেক্টলি কোনো কথাতে আমি কষ্ট দিয়েছি বা কারো আমার কাজে কোনো কেউ কষ্ট পেয়েছে, তো ওকে ডাইরেক্টলি বলা এবং ক্ষতিপূরণ করাটাই ইম্পর্টেন্ট জিনিস আছে। কারো টাকা আমি নিয়েছি, ফেরত দেয়নি, তো টাকাটা ফেরত দেওয়া এবং মাফ চাওয়া যে সরি আমাকে আগেই ফেরত দেওয়া উচিত ছিল, আমি ফেরত দেয়নি, আমাকে মাফ করো। আমি কোনো খারাপ কথা বলেছিলাম, এখন সরি বলা, যে ওকে মাফ চাওয়া যে আমাকে মাফ করে দাও, আমার এই কথাটা বলা উচিত ছিল না, আমি মাফ চাচ্ছি তোমাকে। এইভাবে মাফ চাওয়া সবচেয়ে বড় জিনিস হচ্ছে। আর আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, জি প্লিজ। আপনি কি বলছেন রব্বুন আল্লাহ? জি, রব্বুন আল্লাহ কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে যারা বলে আল্লাহ আমাদের রব এবং এর উপরে ভালোভাবে স্ট্যাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এর মানে তারা জান্নাতে যাবে। মানে রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, এই জিনিসটাই তো বেসিস আমাদের বাকি ভালো কাজের। নামাজ, সালাত, যাকাত, এইগুলো ভালো কাজ তো এই সব জিনিস আছে। মানে হিউম্যান রিলেশন, আল্লাহর সাথে রিলেশনশিপ আর বান্দার সাথে রিলেশনশিপ, এই দুইটাই তো পুরো আমাদের লাইফ। তো আল্লাহর সাথে রিলেশনশিপ আছে, আল্লাহ তাআলার যে কমান্ডমেন্টস আছে সেটা ফুলফিল করা, মানে নামাজ, রোজা, যাকাত, হজ, ইমানের সাথে। এবং বাকি হচ্ছে আল্লাহর হুকুমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে বাকি সবার সাথে রিলেশনশিপটা কারেক্ট ওয়েতে মেনটেন করা, এখানে জাস্টিস করা। জাস্টিস মানে হচ্ছে যে রিলেশনশিপের যা ডিউ আছে সেটা ফুলফিল করা, প্ল্যাটনিক ডেফিনেশন। তো ওই রিলেশনশিপটা যেমন পেরেন্টসদের সাথে যেই রিলেশনশিপ চিলড্রেনের হবে সেটা চিলড্রেনরা ফুলফিল করবে, এবং পেরেন্টসদের যা রেসপন্সিবিলিটি আছে সেটা পেরেন্টসরা ফুলফিল করবে। হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে, সিবলিংস হচ্ছে, নেইবার্স হচ্ছে, পুরা গভর্নমেন্টের সাথে আছে, লয়ের সাথে আছে, সবার সাথে আছে, ফ্রেন্ডসদের সাথে আছে, আদার্সদের সাথে আছে। যে রিলেশনশিপ যেভাবে থাকা উচিত সেটা, যার যে হক আছে সেটা করা। একজন আমার কাছে কিছু চাচ্ছে সাহায্য, তো তাকে সাহায্য, আমার সাধ্য মতো সাহায্য করা উচিত। ওই রিলেশনশিপটা আমার তার কাছে আছে, সেই রিলেশনশিপটা ফুলফিল করা, যে তাকে সাহায্য করা। কেউ বলছে যে আমি ক্ষুধার্ত, আমি খেতে চাই, তাকে খাওয়ানো, এটা আমার এই রিলেশনশিপটা এখন আমার তার কাছে সাথে আছে, সেটা ফুলফিল করা। তো এই সব রিলেশনশিপটা আল্লাহর সাথে আর বান্দার সাথে, এই রিলেশনশিপটা ফুলফিল করা, এটাই আমলে সালে হয়ে যাবে। ঠিক আছে না? আর এনি আদার কোয়েশ্চেন? তাহলে আমরা দোয়া করতে পারি আজকে, ইনশাআল্লাহ তাআলা শেষ করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। रब्बना आतिना फिद दुनिया हसनतम व फिल आखिरति हसनतम व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा इग़फ़िर ली व लिवालिदैया व लिअख़ी व लिजमील मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात अल अहयाइ मिनहुम वल अमवात इन्नका समीउन क़रीबुम मुजीबुद दाअवात बिरहमतिका या अरहमर राहिमीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन सलातन तुनज्जीना बिहा मिन जमील अहवाल वल आफ़ात व तक़दीलना बिहा जमीअल हाजात व तुतहिरुना बिहा मिन जमीअ सय्यात व तरफ़उना बिहा अला दरजात व तुबल्लिग़ुना बिहा अफ़ज़ल आयात मिन जमील खैरात फ़िल हयात बादल ममात इन्नका अला कुल्लि शैइन क़दीर। व सल्लल्लाहु तआला अला खैरि ख़ल्क़िही मुहम्मदिन व अला आलिहि व सहाबिही अजमईन। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।